সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি মৌসুমি। আজ তোমাদের সাথে আমি একটা মটন কষা রেসিপি শেয়ার করব। তার জন্য আমি একটু মটন নিয়েছি আর নেব কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে থাকছে লঙ্কার গুঁড়ো, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ। এই সব এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি 1 চামচের মতো আদা রসুনের পেস্ট আর অল্প করে ফেটানো টক দই দিয়ে দিলাম। দিয়ে এই জিনিসটা আমি ঘন্টাখানেকের মধ্যে একটু ম্যারিনেট করতে রেখে দেবো। এটা আমি মিক্সড করে নিই। ম্যারিনেট করা আমার জিনিসটা মাখা হয়ে গেছে। ম্যারিনেটটা এটা আমি এবার 1 ঘন্টার মতো রেখে দেবো। রেখে তারপর আমি আসছি। মাংসের আলুগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এর মধ্যে এবার আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। তার মধ্যে থাকছে তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ আর 3টের মতো ছোট এলাচ আমি ফাটিয়ে নিয়েছি। এই সব কটাই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে জিনিসটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে একটু নেড়ে নেব। আর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেবো। তার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সব কটা মশলাকে আমি এই কষার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই জিনিসটা আমি একটু ভালো করে কষে নেব। মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে মটনটা আমি ভালো করে মিক্স করে একটু ঢেকে ঢেকে জিনিসটাকে সেদ্ধ করব। তোমরা দেখতে পাচ্ছ মটনটা আমার পুরোপুরি কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু আমি আমার টেস্টের জন্য বলতে পারো কিছু জিনিস মিশিয়ে নিই। তো সেটার মধ্যে পরে একটা হলো, এটা হলো গোলমরিচ গুঁড়ো আর একটু জায়ফল আমি একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। যাদের কাছে গুঁড়ো জায়ফল হবে তারা গুঁড়োটা দেবে। আমার কাছে গুঁড়োটা নেই বলে আমি জায়ফলটা একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি দিয়ে দেবো গরম মশলা। এই সব কিছু দিয়ে আমি একটু নেড়ে প্রেসারে 2টো সিটি দিয়ে নেব। এই জিনিসটার সাথে আমি সব কিছু মিক্সড করে নিলাম। এই জিনিসটা আমার পুরোপুরি কষা হয়ে গেছে। এবার প্রেসারে আমি 2টো সিটি দিয়ে আসছি। আর এর মধ্যে আমি আলুগুলো মিশিয়ে দিলাম ভেজে রাখা। মাটনটা আমার পুরোপুরি রেডি। এবার আমি 2টো সিটি দিয়ে জিনিসটা সার্ভ করে দেবো। আমাদের মাটন কষা পুরোপুরি রেডি। তোমরা জিনিসটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর পেজটাকে লাইক শেয়ার ফলো করো। টাটা।